হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ভারতের ভূগোলের উপর আরেকটি চ্যাপ্টার হবে ভারতের জলবায়ু। আজকের হবে সেট নম্বর 5। এর আগে 4টি সেট আমি ডিসকাস করে দিয়েছি, তোমরা সেটা আগে লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চেক করে নেবে। দেখো, প্রথমে জেনে নাও আজকে কি কি নিয়ে আলোচনা করব। আর তো আজকে করব আবহাওয়া ও জলবায়ু নিয়ে। ভারতের জলবায়ুর বিভিন্ন বৈশিষ্ট্য, নিয়ন্ত্রক সমূহ নিয়ে আলোচনা করব। মৌসুমী বায়ু, বিভিন্ন অঞ্চলের জলবায়ুর যে বৈশিষ্ট্য ও পার্থক্য সেগুলো বলবো। স্থানীয় বায়ু কি কি আছে সেগুলোর নাম ও কোথায় কোথায় হয়, প্রবাহিত হয় সেগুলো দেখবো, এবং খরা ও বন্যাপ্রবণ অঞ্চল সম্বন্ধিত একটি আইডিয়া নেব। তাহলে দেখো, প্রথমে কি বলা হচ্ছে, আবহাওয়া। আবহাওয়াটা কি? আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকে আবহাওয়া বলে। কেন এটা স্বল্প সময় বলেছে? কারণ এটা কিছু সময়ের মধ্যে এটা চেঞ্জ হতে পারে। এটার কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা নেই। কয়েক সেকেন্ডের মধ্যে হতে পারে, বা কয়েক ঘন্টা, বা কয়েক দিন, বা কয়েক সপ্তাহের মধ্যে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকে আবহাওয়া বলে। জলবায়ু কাকে বলে? একটি বিরাট অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। তাহলে বোঝা গেল, 30 থেকে 35, প্রায় 30 থেকে 35 বছর এই একটা স্থানে এই জলবায়ুটা একইভাবে চলতে থাকে, অর্থাৎ এর গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। দেখো, এটা একমাত্র ঋতুভেদে চেঞ্জ হয়, তাছাড়া এর কোনো চেঞ্জ হয় না। পরের প্রশ্নটা দেখো, প্রথম যে প্রশ্ন আছে, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন, অত্যাধিক উষ্ণতা, অত্যাধিক বৃষ্টিপাত, না অত্যাধিক আর্দ্রতা। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? ঋতু পরিবর্তন। তাহলে প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। এবার দেখো কি কি বৈশিষ্ট্য আমরা দেখে নিতে পারি। ভারতের জলবায়ু কি? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য কি? ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব, এটা একটা ম্যাটার করছে। ঋতু পরিবর্তন, অনিশ্চিত ও অনিয়মিত বৃষ্টিপাত, এর কারণেও জলবায়ু চেঞ্জ হয়। বৃষ্টিপাতের অসম বন্টন, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, ঋতুকালীন বায়ু প্রবাহ, এগুলো সবই কি ভারতের জলবায়ুর এক একটি বৈশিষ্ট্য। তারপরে দেখো, দ্বিতীয় প্রশ্ন কি বলছে, নিম্নের কোনটি ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে? নিম্নের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, নিম্নের কোনটি? অক্ষাংশ, উচ্চতা, পর্বতের অবস্থান, না সবকটি? এদের মধ্যে থেকে উত্তর হয়ে যাবে সবকটি। দেখো, অক্ষাংশ, উচ্চতা, পর্বতের অবস্থান সবগুলোই জলবায়ুকে। এবার দেখো, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি? ভারতের জলবায়ু বেশ বৈচিত্র্যপূর্ণ। কেন? কারণ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ুর বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, তাই হচ্ছে ভারতের জলবায়ু বেশ বৈচিত্র্যপূর্ণ। দেখো, অক্ষাংশ কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। 8°4' উত্তর থেকে 37°17' উত্তর অক্ষরেখার অবস্থান এবং কর্কট ক্রান্তি রেখার ভারতের মধ্যে দিয়ে বিস্তারের কারণে উত্তরাংশ নাতিশীতোষ্ণ হয় ও দক্ষিণাংশ উষ্ণ প্রকৃতির হয়। উচ্চতা কিভাবে নিয়ন্ত্রণ করছে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়, তাই উচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর কি হয়? শীতল থাকে। পর্বতের অবস্থান, হিমালয় পর্বতের অবস্থান ভারতকে মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীত থেকে রক্ষা করে ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহপথকে কি করে? নিয়ন্ত্রণ করে। সমুদ্রের অবস্থান, দক্ষিণ ভারতে 3 দিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় উপকূলের জলবায়ু সমভাবাপন্ন ও সামুদ্রিক ঘূর্ণবাতের কারণে সমুদ্র উপকূলে প্রবল বৃষ্টিপাত হয়। তাহলে সমুদ্রের অবস্থানের ফলে কি হচ্ছে বুঝতে পারছো? তাহলে জলবায়ুকে এরা নিয়ন্ত্রণ করছে। সমুদ্র থেকে দূরত্বে থাকার ফলে কি হয়? উপকূল অঞ্চল সমভাবাপন্ন হয় এবং উত্তর ও উত্তর পশ্চিম ভারত চরম প্রকৃতির হয়। মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু প্রধান নিয়ন্ত্রক যেটা মৌসুমী বায়ু, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে অধিকাংশ বৃষ্টিপাত হয় এবং অনিশ্চয়তার জন্য কোনো বছর খরা হয় এবং কোনো বছর বন্যা হয়। তাহলে বুঝে নিলে নিয়ন্ত্রকগুলো কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। পরের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ু কয়টি চক্রে প্রবাহিত হয়? 3টি, 4টি, 5টি, না 6টি? ভারতের জলবায়ু সাধারণত 4টি চক্রে প্রবাহিত হয়। তাহলে এই 4টি চক্র কি সেটা একবার দেখে নাও। মৌসুমী বায়ু যে 4টি ধাপে প্রবাহিত হয় হলো, মৌসুমী বায়ুর আগমন হয়, মৌসুমী বিস্ফোরণ হয়, মৌসুমী বিরতি বা বৃষ্টিপাতের ছেদ,
আর মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন, এই 4টি ধাপ নিয়ে মৌসুমী বায়ু আমাদের ভারতে প্রবাহিত হয়। ভারতে মোট কয়টি ঋতু পরিলক্ষিত হয়? ঋতু, তাহলে আমরা তো জানি ঋতু কটি, তাহলে দেখে নাও 4টি, 5টি, 6টি না 7টি। দেখো আমরা জানি যে ভারতে 6টি ঋতু, কিন্তু এখানে কি বলেছে, প্রশ্নে বলেছে এখানে ভারতে মোট কয়টি প্রধান ঋতু পরিলক্ষিত হয়, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি 4টি। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে আবহাওয়া দপ্তর ভারতের জলবায়ুকে 4টি প্রধান ঋতুতে ভাগ করেছে, সেগুলো কি গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল আর শীতকাল। মার্চ থেকে জুন পর্যন্ত হয় কি গ্রীষ্মকাল, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, শরৎকাল দেখা যায় অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয় শীতকাল। তাহলে দেখে নিলে 4টে প্রধান ঋতুর নাম। ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? জয়সলমীর, মৌসিনরাম, পালোডি না দ্রাস? ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। এবার মৌসিনরাম সম্বন্ধিত কিছু প্রশ্ন দেখো। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? মৌসিনরাম। এবার দেখো এই যে মৌসিনরামটা পড়লাম, এটা কোন শাখার জন্য হয়? এটা বঙ্গোপসাগরীয় শাখার কারণে এই বৃষ্টিপাতটি হয়। এই মৌসিনরামে যে প্রবল বৃষ্টিপাত হয় সেটা এর কারণেই হয়, বঙ্গোপসাগরীয় শাখার কারণে। এবার বঙ্গোপসাগরীয় শাখাটা কি? মৌসুমী বায়ু ভারতে 2টি শাখায় প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়, সেগুলো কি কি? আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে দেখে নিলে। এবার আরেকটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট জিনিস, জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু মালাবার উপকূলের পশ্চিমঘাট পর্বতে প্রথমে বাধা পেয়ে মৌসুমী বিস্ফোরণ ঘটায়। তাহলে মৌসুমী বিস্ফোরণ যখন ঘটালো তখন কি হলো, এই মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করলো। প্রথমে মৌসুমী বায়ুর আগমন ঘটে, তারপরে এই মৌসুমী বিস্ফোরণ ঘটায়, তারপরে কি হয়, ভারতে এই দুটো শাখায় ভাগ হয়ে ভারতে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়। এই মৌসিনরাম হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা থেকেই হয়। এবার দেখো এখানকার বৃষ্টিপাতের পরিমাণ কত, এটাও এক্সামে আসতে পারে। 1350 সেমি হচ্ছে এর বার্ষিক বৃষ্টিপাত। ভারতের সর্বাধিক আর্দ্রতম অঞ্চল কি? সর্বাধিক আর্দ্রতম অঞ্চল হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। তাহলে আরেকটা প্রশ্ন জেনে নিলে, মৌসিনরাম কোথায় অবস্থিত? মেঘালয়ে। এটি চেরাপুঞ্জি থেকে 16 কিমি দূরে অবস্থিত। তাহলে চেরাপুঞ্জি থেকে 16 কিমি দূরে অবস্থিত মৌসিনরাম। আর চেরাপুঞ্জিতে কত বৃষ্টিপাত হয়? চেরাপুঞ্জিতে 1100 সেমির বৃষ্টিপাত দেখা যায়। পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত কি? মৌসিনরাম ও চেরাপুঞ্জি। আর অনুবাদ ঢালে অবস্থিত শিলং। এই যে টপিক গুলো দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা একটু মন দিয়ে ভালো করে দেখবে, এইগুলো থেকে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। তাহলে এটাও দেখে নিলে, পশ্চিমবঙ্গ থেকে এই প্রশ্নটি আছে। ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে কোন বায়ু? ভারতের জলবায়ুকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পূর্ব না উত্তর পশ্চিম মৌসুমী বায়ু? ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুর প্রকৃতি কি রূপ? ভারতের জলবায়ুর প্রকৃতি হলো উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ভারতে প্রবাহিত হয়। মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ু হলো একটি সাময়িক বায়ু প্রবাহ। সাময়িক কেন বলেছে? এটা একটা সিজনাল উইন্ড, তাহলে সাময়িকের জন্য এই বায়ুটা প্রবাহিত হয়। মৌসুমী শব্দের অর্থ কি? মৌসুমী শব্দের অর্থ হলো ঋতু। এই ঋতু, তাহলে মৌসুমী শব্দটি কোথা থেকে এসেছে? মৌসুমী শব্দটি এসেছে আরবি শব্দ মৌসিম বা মালায়ালাম শব্দ মনসুন থেকে এসেছে। মনসুন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এডমন্ড হ্যালি 1686 সালে। মৌসুমী বায়ুর উদ্ভব হয় কিসের মাধ্যমে? অনেকের মতে মৌসুমী বায়ুর উদ্ভব হয় জেট বায়ুর দ্বারা। দেখো জেট বায়ুটা কি? ট্রপোস্ফিয়ারের 12 কিমি উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে 150 থেকে 300 কিমি পার ঘন্টা বেগে প্রবাহিত বায়ু প্রবাহকে বলা হয় কি? জেট বায়ু। তাহলে জেনে নিলে জেট বায়ুটা কি? মৌসুমী বায়ুর উদ্ভবে এর হাত রয়েছে বলে অনেকে মনে করেন। ভারতের তাপমাত্রা কি? ভারতের গড় তাপমাত্রা হলো 25 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। কোন ঋতুতে? গ্রীষ্মকালে। আর শীতকালে যদি ধরা হয় 15 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস।
জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন ঋতুতে প্রবাহিত হয়? জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। মৌসুমী বায়ুর দ্বারা প্রবাহিত হয় ভারতকে কিসের দেশ বলা হয়? আন্তঃ মৌসুমী বায়ুর দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত? তাহলে বিভিন্ন জায়গায় স্থানীয় বায়ু কি নামে পরিচিত? এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এর উত্তর কি হবে? লু, আঁধি, বরদইছিলা না কালবৈশাখী? গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু লু নামে পরিচিত। বিভিন্ন বায়ু প্রবাহের নামগুলো দেখো। লু কোথায় প্রবাহিত হয় এটা দেখে নিলে উত্তর ভারতে। এবার উত্তর ভারতের মধ্যে কোন কোন রাজ্য আছে? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এগুলো উত্তর ভারতের মধ্যে অবস্থিত। এছাড়াও রয়েছে কি গুজরাট, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, এগুলো লু প্রবাহিত হয় এইসব জায়গায়। আম্রবৃষ্টি কোথায় হয়? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে হয়। চা বৃষ্টি হয় অসমে। কালবৈশাখী হয় পূর্ব ভারতে। পূর্ব ভারতে তাহলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা এই দুটো স্টেটে দেখা যায়। এছাড়াও দেখা যায় কোথায়? বাংলাদেশে। আঁধি কোথায় হয়? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে আঁধি দেখা যায়। আশ্বিনের ঝড় হয় পশ্চিমবঙ্গে। এটা কোন ঋতুতে হয়? শরৎকালে। তাহলে এখান থেকেও প্রশ্ন হতে পারে কোন ঋতুতে কোন যে স্থানীয় বায়ুটি প্রবাহিত হয়। তাহলে কিছু কিছু যে ঋতু আছে সেগুলো তোমরা জেনে রাখবে, কারণ পরীক্ষায় এইগুলো থেকে প্রশ্ন করা হয়। কফি বৃষ্টি, কফি বৃষ্টি কোথায় হয়? কর্ণাটকে হয়। এবার দেখো সিরক্কো, সিরক্কোটা হয় কোথায়? সাহারা থেকে ভূমধ্যসাগরের মধ্যে হয়। হারমাট্টান হয় পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে। পম্পেরো হয় আন্দিজ পার্বত্য অঞ্চলে। মিস্ট্রাল আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে। খামসিন হয় ইজিপ্টে। চিনুক রকি পার্বত্য অঞ্চলে এই স্থানীয় বায়ুগুলো প্রবাহিত হয়। নিম্নের কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? তাহলে আমরা তো দেখলাম ভারতে বৃষ্টিপাত কিসের কারণে হয়, কিন্তু কোথায় প্রথম হয়? দেখো মেঘালয় মালভূমি, হিমালয় পার্বত্য অঞ্চল, পূর্বঘাট পর্বতমালা না পশ্চিমঘাট পর্বতমালা? মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট পর্বতমালাতে। আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী রাজ্য কেরালাতে ভারতের প্রথম বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম ও শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। তাহলে এটাও জেনে নিলে কোন দিক থেকে মৌসুমী বায়ু কোন ঋতুতে প্রবাহিত হয়। গ্রীষ্মকালে হয় দক্ষিণ পশ্চিম আর শীতকালে হয় উত্তর পূর্ব দিক থেকে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ? তাহলে বৃষ্টির ছায়া অঞ্চল কি কি আছে? চেরাপুঞ্জি, মৌসিনরাম, শিলং না কোনোটিই নয়? এদের মধ্যে থেকে বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং। এছাড়াও বৃষ্টির ছায়া অঞ্চলের নাম আছে, সেগুলো দেখো। দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হলো একটি বৃষ্টির ছায়া অঞ্চল। উত্তর পূর্ব ভারতের মেঘালয় শিলং, এটা তো দেখেই নিয়েছি। আর উত্তর পশ্চিম ভারতের আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল, এটা হলো বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে এই তিনটে অঞ্চলের নাম আমরা দেখে নিলাম। পরীক্ষা যে কোনো থেকে প্রশ্ন আসতে পারে। পরেরটা দেখো, নিম্নের কোনটি ভারতের শৈলক্ষেপ বৃষ্টিপাত অঞ্চলের উদাহরণ? শৈলক্ষেপ মেঘালয়ের শিলং, মেঘালয়ের মৌসিনরাম, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল না এদের মধ্যে থেকে বি ও সি দুটোই হবে। তাহলে এখানে দেখো এখানে উত্তর হবে বি ও সি। কেন? মেঘালয়ের মৌসিনরাম ও পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এই দুটো জায়গা হচ্ছে ভারতের শৈলক্ষেপ বৃষ্টিপাতের দুটি উদাহরণ। এবার দেখো ভারতে বৃষ্টিপাত কয় ধরনের বা কটি পদ্ধতিতে হয়? তিনটি হবে, পরিচলন, ঘূর্ণবাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত। ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেটির নাম কি? শৈলক্ষেপ বৃষ্টিপাত ভারতে সব থেকে বেশি হয়। ভারতের ঘূর্ণ বৃষ্টি যে ধরনের সেটি কি? ক্রান্তীয় ঘূর্ণবাত। ভারতে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? এটা থেকেও এক্সামে আসতে পারে। 115 থেকে 200 সেমির বৃষ্টিপাত ভারতে হয়, তাই গড় বার্ষিক বৃষ্টিপাত এটা ধরলাম। ভারতের মোট বৃষ্টিপাতে 84% হয় গ্রীষ্মকাল ও বর্ষাকালে। তাহলে জেনে নিলে। এবং যদি বলা হয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কতটা বৃষ্টিপাত হয়, তাহলে বলতে হবে 90% বৃষ্টিপাত ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে হয় এবং বাকিটা অন্য কারণে সংঘটিত হয়। দেখো ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি? সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল চেরাপুঞ্জি, জয়সালমীর, লাদাখ না পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল? সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায়? জয়সালমীরে। ভারতের শুষ্কতম অঞ্চলের নাম কি? রাজস্থানের জয়সালমীর। তাহলে জয়সালমীরটা কোথায় অবস্থিত? রাজস্থানে। এখানে বার্ষিক
10 সেমির কম বৃষ্টিপাত হয়। আর বার্ষিক 50 সেমির কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি? কাশ্মীরের লে। ভারতের শীতলতম স্থানের নাম কি? লাদাখের দ্রাস। শীতল, তাই এখানে কি, এখানকার উষ্ণতা কত বা তাপমাত্রা? -50°C। ভারতের উষ্ণতম স্থানের নাম কি? ফালোদি। এটা কত? 51°C উষ্ণতা থাকে এখানে, তাই এটা হচ্ছে ভারতের উষ্ণতম স্থান, সব থেকে বেশি গরম থাকে। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তাহলে দেখো এটার উত্তর আমরা সবাই পারবো মোটামুটি। কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল না কর্ণাটক উপকূল? ভারতের যে উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সেটা হলো করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। তাহলে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে হয়। তাহলে এটা কখন হয়? এটা যখন মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে তখন হয়। এবং পাঞ্জাব ও হরিয়ানাতে এখানেও বছরে দুবার বৃষ্টিপাত হয়। সেটা কখন, কিসের প্রভাবে হয়? পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয়। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পরিলক্ষিত হয়। তাহলে সেটার উৎপত্তি কোথায়? তাহলে সেটা যদি উৎপত্তি জানতে চাওয়া হয় তখন হয়ে যাবে কোথায়? ভূমধ্যসাগরে। সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রবাহিত হয় কোথায়? অন্ধ্র উপকূলে। পরের প্রশ্ন, মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি? দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করবে, বিভিন্ন জায়গায় তারতম্য লক্ষ্য করবে, সেগুলোর কারণগুলো কি একটু দেখে নেবে। প্রতিবাদ ঢালে মুম্বাইয়ের অবস্থান, অধিক উচ্চতায় পুনের অবস্থান, মুম্বাই উপকূলীয় শহর, না পুনেতে উদ্ভিদের পরিমাণ কম থাকার জন্য? মুম্বাইতে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ হলো প্রতিবাদ ঢালে মুম্বাই অবস্থান করছে সেজন্য। এবার দেখো নাগপুরে অতি অল্প বৃষ্টিপাত হয়, এটা কিসের কারণ হয়? কারণ এখানে অনুবাদ ঢালে এটি অবস্থান করছে, এই নাগপুর অনুবাদ ঢালে অবস্থান করছে তাই। দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণ কি? পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এটা হয়, দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হয় কোথায়? জম্মু কাশ্মীরে। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে। সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কোথায়? মুম্বাইতে। ভারতের দুটি চরম ভাবাপন্ন জলবায়ুযুক্ত শহর হলো দিল্লি ও অমৃতসর। দেখো আমি খুব দ্রুত এই কোয়েশ্চেন গুলো তোমাদের বলে দিচ্ছি, কারণ এগুলো এক্সামে আসবে, তোমরা মুখস্থ করে নেবে এবং কম সময়ের মধ্যে যাতে আমি ভিডিওটা শেষ করতে পারি তাই একটু ফাস্ট বলে যাচ্ছি। তোমাদের অসুবিধা হলে ভিডিওটাকে পজ করে করে তোমরা দেখে নেবে। দেখো পরের প্রশ্ন দেখো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা হয় কোন সময়ে? শীতকালে, গ্রীষ্মকালে, বসন্তকালে, না শরৎকালে? ভারতে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা হয় শীতকালে। পশ্চিমী ঝামেলার কারণে শীতকালে বৃষ্টিপাত হয় কোথায় কোথায়? পাঞ্জাব ও হরিয়ানাতে। তাহলে এই স্টেট দুটোর নাম তোমরা মনে রাখবে। আম্র বৃষ্টিপাত হয় কোন ঋতুতে? গ্রীষ্মকালে আম্র বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে যে মাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকে? তাহলে এপ্রিল মাসে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। এল নিনো কি? এল নিনো জলবায়ুগত ঘটনাবলী, বায়ুমণ্ডলীয় ঘটনাবলী, সামুদ্রিক ঘটনাবলী, না পরিবেশগত? এল নিনো হলো সামুদ্রিক ঘটনাবলী। দেখো এল নিনো ভারতীয় মৌসুমী বায়ুর ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টিকারী একটি ঘটনা। স্প্যানিশ ভাষায় এই এল নিনো শব্দের অর্থ হলো শিশু খ্রিস্ট। শিশু খ্রিস্ট হচ্ছে এল নিনো শব্দের অর্থ। ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চলের নাম কি? তাহলে দেখে নাও বন্যা প্রবণ অঞ্চল, এটা কি হয়? মৌসুমী বায়ুর অনিশ্চয়তার জন্য এই বন্যাটা হয়। তাহলে বন্যা প্রবণ অঞ্চলটা কোথায়? যখন মৌসুমী বায়ু খুব তাড়াতাড়ি ভারতে প্রবেশ করে তখন এই বন্যাটা দেখা দেয়। তাহলে এটা কোথায়? গঙ্গা অববাহিকা, গোদাবরী, ব্রহ্মপুত্র, না এদের মধ্যে কোনোটিই নয়। ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল হলো ব্রহ্মপুত্র অববাহিকা। আইএমডিটা কি? আইএমডিটার ফুল ফর্ম দেখে নাও, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। তাহলে এটা থেকে ফুল ফর্ম এসে যেতে পারে, এটা জিওগ্রাফির একটি প্রশ্ন। আইএমডি ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। দেখো ভারতের আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের আবহাওয়া বিভাগের সদর দপ্তর অবস্থিত চেন্নাই, মুম্বাই, কলকাতা, না নিউ দিল্লি? এটার উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে আবহাওয়া বিভাগের সদর দপ্তর রয়েছে। ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলগুলির প্রধান বৈশিষ্ট্য কি? উচ্চ পার্বত্য অঞ্চল সারা বছর প্রচন্ড গরম, সারা বছর প্রবল বৃষ্টি, সারা বছর প্রবল শৈত্য, না কোনোটিই নয়? এটা কি? পার্বত্য অঞ্চলের উপর দিকে আমরা কি আগে দেখেছি কিসের কারণে হয়? এটা উচ্চতা যত উপরের দিকে হচ্ছে তত কি হয়? শীতল হচ্ছে, তাই এখানে সারা বছর প্রবল শৈত্য থাকে। এটা উচ্চ পার্বত্য একদম টপে রয়েছে, তাই এটা সারা বছর প্রবল শীত বিরাজ করে।
পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চলটি কি? সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চলটি হলো লাদাখ মালভূমি, গুজরাট সমভূমি, রাজস্থানের থর মরুভূমি না চেরাপুঞ্জি? ভারতের সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চল হলো রাজস্থানের থর মরুভূমি। তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্তই। আজকের জলবায়ুর যে চ্যাপ্টারটা করালাম এর থেকে মোটামুটি এইসব প্রশ্নগুলো যদি তোমরা করে যাও এক্সামে তোমরা কমন পেয়ে যাবে, এর থেকে বেশি আর কিছু করার নেই। এবার যদি কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট আমি পেয়ে যাই তাহলে তোমাদেরকে প্র্যাকটিস সেট যখন করাচ্ছি সেখানে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা প্রত্যেকটি সেট তোমরা ভালো করে দেখবে। আমি প্রত্যেকটি সেট তোমাদের সামনে যত এক্সাম আছে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, ডাব্লিউবিসিএস সবকিছুকে টার্গেট করেই বানাচ্ছি, তাই তোমরা কোনো ভিডিওটা মিস করবে না। মিস করলে তোমাদেরই ক্ষতি, আমার কোনো কিছুই হবে না। তাহলে শেষ করছি আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা ভিডিওটা পেয়ে যেতে পারো। তাহলে শেষ করছি, ধন্যবাদ।